আল্লাহর হিসাবটা কেমন হবে, কেমন হিসাবটা আপনি দিবেন, আপনি কোন শ্রেণীতে পড়েন এটাও বোঝা দরকার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষকে কয় দলে ভাগ করবে? 4 দলে ভাগ করবে। প্রথম প্রকার মানুষ হলো যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা ভিআইপি। হাসরের মাঠের একদল ভিআইপি মেহমান থাকবে, ভিআইপি। এদের কোনো ইমিগ্রেশন নাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা যখন দেশ থেকে আরেক দেশে যায়, এদের কি পাসপোর্ট চেক করে নাকি? ইমিগ্রেশনে এরকম ধৈরা কোনখানে কি রাখছে, জুতা খোলেন, গড়ি খোলেন, ল্যাপটপ খোলেন, দেখি আপনি কোথাও কিছু আসেননি, হাত টান করে দাঁড়ান, এরপরে দেখে কোনখানে কি আছে, এগুলো চেক করে নাকি? না। এয়ারপোর্টে যায় দেখেন একটা পাবলিকদের জন্য ঢোকার রাস্তা আর একটা ভিআইপি রাস্তা, ওখানে কোনো চেক ঠেক নাই, ডাইরেক্ট গাড়ি ঢুকাই দিছে ভিতরে। কয় প্রধানমন্ত্রী ভিআইপি ঢুকে গেছে এয়ারপোর্টের ভিতরে। এবং দেখবেন রাষ্ট্রপতি যারা ডাইরেক্ট ঢুকে যায়, এদের কোনো চেক মেক লাগে না। এটা না বুঝলে আরেকটু সহজে বোঝায়। আমি গত কিছুদিন আগে আমার ওই সাভারে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আমি মিরপুর 1 নম্বর শনি হল দিয়ে এই রোড দিয়ে ঢুকতেছিলাম 10 হয়ে, আমি আমার গন্তব্যে 11 যাব। তো ওই দিন দেখি রাতের বেলায় সেনাবাহিনীদের ওখানে চেকপোস্ট বসছে পুরা রাস্তায়, কয়েকশো সেনাবাহিনী, কয়েকটা ব্যারিকেড। দূর থেকে দেখি একটা আতঙ্ক ভাব, দেখি সামনে গাড়ি অনেকগুলো সিরিয়ালে। তো আমাদের চিন্তা করলাম, না জানি কত সময় এখানে লেগে যায়, এক কাছে হিসাব নিকাশ দিয়া ছাড়া তো সামনে যাওয়ার কোনো রাস্তাও নাই। ওরা লাইট দিয়ে এক একজনে দেখে, গাড়ি সাইড করে, কোনোটার দেখি ব্যাগ ডালা খোলা, কোনোটার হাতল খোলা, ভিতরে ব্যাগ খুলতেছে, এইটা চেক করে ওইটা চেক করে, এখানে হাতায়, কোমরে হাতায়, এই ব্যাগ বের করেন, ওটা বের করেন। তো আমাদের গাড়ি ড্রাইভার সাহেব যখন সামনে যাচ্ছিল, একজন সেনাবাহিনীর একজন সদস্য শুধু লাইটটা মারছে, লাইটটা মেয়েরা কয়, হুজুর যান, হুজুর যান, আপনাদের চেক করা লাগবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? হুজুররা ভিআইপি, আবার কি চেক করবো, এরা হুজুর মানুষ। সুবহানাল্লাহ যেরকম সবাই। হাসরের ময়দানে কিছু ভিআইপি থাকবে, ভিআইপি। এই ভিআইপিদের কি হবে না, কোনো হিসাব হবে না, শুধু দাঁড়াবে। আল্লাহ বলবে, এই গেট খুলে দাও, এই মেহমানদেরকে জান্নাতে নিয়ে মেহমানদারি আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? জোরে কান্না আল্লাহু আকবার। এই ভিআইপি হতে কি আপনাদের মন চায় না? এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নাই, কোনো হিসাব নিকাশ নাই। কি করছস, কেন করছস, কতটুকু করছস, কোনো হিসাব নিবে না। খালি আল্লাহ দেখবে আর বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, যাও, এই গেটগুলো খুলে দাও, আমার এই মেহমানদেরকে জান্নাতের মেহমানদারি শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ভিআইপিদের দলভুক্ত আমাদের করে দাও, জোরে কান আমিন। এরা কারা হবে একটু পরিচয় না দিলে তো আপনারা বুঝবেন না যে হুজুর আমরা কি ওই ভিআইপির দলে আছি কিনা। আপনাদের কাছকে ভিআইপি বানায় দিয়া যাবো ইনশাল্লাহ, বলেন সবাই। আরে জোরে কর না ইনশাল্লাহ। এই ভিআইপি দলে থাকবেন কারা কারা, একটু হাত দেখান তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে হাসরের ময়দানের ভিআইপি বানায়া বিনা হিসাবে জান্নাত দিও, জোরে কান আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। ভিআইপি হবে তারা যাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। ভিআইপি হবে কারা? যাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এরা হবে জান্নাতে হাসরের ময়দানের ভিআইপি মানুষ। আপনাদের মনটা একটু খারাপ হয়ে গেছে, আমিও জানি, কারণ গুনাহ কম বেশি আমারও আছে, আপনারও আছে না নাই? গুনাহ ছাড়া কি এখানে কেউ আছেন নাকি? গুনাহ ছাড়া কেউ আছেন? কথা কয় না কা? গুনাহ ছাড়া কেউ আছেন? গুনাহ ছাড়া কোনো মানুষ এখানে নাই। তাইলে আমরা তো ভিআইপি কাতারে পড়বো না। কয় না না না, ওই মানুষটাও ভিআইপির কাতারে পড়ে যাবে যেই মানুষটার আমল নামায় গুনাহ ছিল, অতীত জীবনে গুনাহ ছিল, কিন্তু তওবা কইরা সব গুনাহ মাফ কইরা ফেলাইছে। একটু আশা জাগতেছে না? জাগবে, সামনে আরো জাগবে। ওই মানুষটাও ভিআইপিদের দলভুক্ত হয়ে যাবে যেই মানুষটার আমল নামায় গুনাহ ছিল, কিন্তু তওবা কইরা গুনাহ কি করাইছে? মাফ কইরা ফেলাইছে। কেউ যদি তওবা করে, খাঁটি দিলে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, ওই মানুষটা গুনাহমুক্ত হয়ে যায়। যেমন সাহাবীদের জীবনী দেখেন, তারা ঈমান আনার আগে তাদের জীবনেও অনেকের জীবনে অনেক অপরাধ ছিল, অন্যায় ছিল, কিন্তু ঈমান আনার পর অনেকে তওবা করার পর আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ জোরে সবাই। তো যারা তওবা কইরা গুনাহ মাফ করাইতে পারছে, এরা একেবারে ভিআইপিদের কাতারে খোদার জান্নাতে চলে যাবে। জোরে কান্না আল্লাহু আকবার।
গুনাহ আমাদের সবার আছে, কিন্তু গুনাহ মাফ করাইতে হবে। গুনাহ যদি মাফ করাইতে পারো, আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং যে পবিত্রতা হাসিল করে তারেও আল্লাহ ভালোবাসে। যে তওবা করবে, পবিত্রতা অর্জন করবে, এই মানুষগুলো আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হয়ে যাবে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভিআইপি ভাবে খোদার জান্নাতে ঢুকায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি একদিন এই জান্নাতের ভিআইপি, হাসরের ময়দানের ভিআইপি যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের নিয়ে আলোচনা করতেছিলেন। নবীজি এক পর্যায়ে বললেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের 70,000 মানুষ তারা ভিআইপি ভাবে হিসাব দেওয়া ছাড়াই খোদার জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। এই কথা যখন নবীজি বলছে, হযরতে ওমর দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন বলেছে এই উম্মতের 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, তখন কি আপনি আল্লাহর কাছে কোনো আবদার জানান নাই যে আল্লাহ হবে না আরো চাই? আল্লাহ 70,000 রে নিলেন, সাহাবী তো আমার 1.25 লক্ষ, তাহলে অন্যান্য মানুষরা কোথায় যাবে? 70,000 যদি বিনা হিসাবে ভিআইপি হয়ে জান্নাতে যায়, আপনার সাহাবী তো হবে 1.25 লক্ষ, তাহলে বাকিরা কই যাবে? আপনি কি আল্লাহর কাছে কিছু আবদার করেন নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি ডাক দেয়া কয়, ওমর, তখন আমি সাথে সাথে আল্লাহরে বলছিলাম, আল্লাহ গো, শুধু 70,000 না, আমার আরো কিছু উম্মতরে ভিআইপি বানায় আপনি জান্নাত দিয়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তখন কি জবাব দিস? হযরত ওমর বললেন, আল্লাহ কি জবাব দিছে নবীজি? নবী ডাক দেয়া কয়, ওমর রে, আল্লাহ তাআলা আমি যখন আবদার জানাইলাম, আল্লাহ গো, আমার আরো কিছু মানুষকে ভিআইপি ভাবে জান্নাত দাও, আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার, আমি যেই 70,000 রে জান্নাত দিব, প্রতি 1,000-এর সাথে আরো 70,000 করে দিম। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। 1,000-এর সাথে আরো 70,000, আর 1,000-এর সাথে আরো 70,000, তার মানে 70,000 পূরণ 70,000। 70,000 রে যদি 70,000 দিয়া পূরণ দেন, গুণ দেন, তার ফল হবে 490 কোটি মানুষকে আল্লাহ তাআলা, 490 কোটি মানুষকে উম্মতে মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা ভিআইপি ভাবে, আল্লাহ তাআলা কোনো ইমিগ্রেশন নাই, এদের কোনো চেকপোস্ট হবে না, এদের চেক করবে না, আমলনামা দেখবেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভিআইপি হিসাবে এই উম্মতের কত মানুষ জান্নাতে যাবে? 490 কোটি মানুষ। মুখস্থ করেন, কত মানুষ? 490 কোটি। লাখ না মিয়া, 490 কোটি, প্রায় 500 কোটির মতো মানুষ এরা ভিআইপি হিসাবে জান্নাতে যাবে। এই ভিআইপি জান্নাতের একজন জান্নাতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, চিনে নেন ভিআইপি জান্নাতি কারা? এ আমার বাবা, এই সমস্ত মানুষগুলো ভিআইপি হিসাবে, হিসাব ছাড়া বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আল্লাহ ওই ভিআইপিদের কাতারে আমাদেরকেও শামিল করো। জোরে কোন আমিন। তাহলে 4 প্রকারের মধ্যে এতক্ষণে কয় প্রকার বয়ান করলাম? 1 প্রকার। এটা হলো প্রথম প্রকার। তাইলে আমরা তো এই প্রকারের মধ্যে হইতে পারি, কি বলেন পারি না? শুধু চেষ্টা করলেই হয়, তওবাটা কইরা গুনাহগুলো মাফ করাইতে পারলেই আল্লাহর ভিআইপি মেহমান হয়ে খোদার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। জোরে কার সবাই। তাহলে মরার আগে চেষ্টা করবো না। আরে ভাই, কবে মরবেন এটা তো আপনি জানেন না। কি বলেন জানেন? কাজের মেয়ের হাতে মা মেয়ে খুন হয়ে যায়, জীবনে ভাবতে পারছে সুখের জন্য কাজের মেয়ে নিছে ঘরের ভিতরে, ও যে আজরাইল হয়ে ঢুকবে এই মাও জানতো না, মেয়েও জানতো। আপনার মরণ যে কোথায়? বিদেশ গেছেন পয়সা কামাইতে, লাশ হয়ে ফিরছে, এমন ঘটনা আপনাদের এই এলাকায় আসে না নাই? রাস্তায় গেছে গন্তব্যের টাকা কামাইতে, কিন্তু লাশ হইয়া গাড়ির চাকার নিচে পড়ে লাশ হইয়া ফিরছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? 2 নম্বর, আরেক প্রকারের মানুষ যারা একেবারে বিনা হিসাবে জাহান্নামে যাবে, এরা হলো ভিআইপি জাহান্নামী। এরা কি? ভিআইপি জাহান্নামী। তার মানে একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাবে, এদের কোনো হিসাব নিকাশ হবে না।
বলা হবে না এই বেটা এটা কেন করছো, এটা কেন করস নাই। ওরা দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবে খুজুহু, ধর। এই ফেরেশতারা কোথায়? খুজুহু, ধর, আরে ধর। ফাগুল্লুহু, এরপর হাতে বেরি লাগা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলবে ৭০ গজ সেকল, আগুনের সেকলটা দিয়ে আমাদেরকে বাইন্দা ফালা। হাতে সেকল লাগা, পায়ে সেকল লাগা। আল্লাহ তাআলা বলবে ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, মাথাটা নিচে দিয়া পা দুইটা উপরে দিয়া দিবে, জিহ্বাটা লম্বা হয়ে টানতে থাকবে, তাই না হেসরা এই জাহান্নামী মানুষগুলোর জাহান্নামে ফালায়া দেই। এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এরা ভিআইপি জাহান্নামী। আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না, আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। এরা কারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? কারা? যেই মানুষগুলো এই দুনিয়ার ভিতরে ঈমান আনে নাই, যারা কুফরি করেছে, অথবা ঈমান আনার পরে যারা মুরতাদ হয়ে গেছে, অথবা ঈমানদার বলে পরিচয় দেয় কিন্তু কোরআনের বিধান মানে না। কোরআনের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, সেই মানুষটাও ভিআইপি জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে এখানেও কিছু লোক আছে, এই এলাকায়ও আছে। আপনি ভাবতেছেন সে তো সভাপতি মসজিদের, আরে ও তো 3 বার হজ করছে, নামের শুরুতে আলহাজ টাইটেল লাগায়। অথচ দেখবেন এমন কথা বলে ফেলে কোরআনের একটা আয়াত অস্বীকার করছে। আরে ইসলামে কোনো রাজনীতি নেই, এটা তো হারাম, এটা কেন হবে? বলেন আমার নবী রাজনীতি করছে কি করে নাই? মদিনা রাষ্ট্র আমার নবী চালাইছে কি চালায় নাই? যদি কেউ একটা আয়াতকে অস্বীকার করে, কোরআনের একটা আয়াত, বেশি না। সহজে উদাহরণ দেই, আপনি অজু করতেছেন, অজু করতে যাইয়া মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসাই করছেন, ফরজ কয়টা আদায় হয়েছে? 3টা, আর বাকি আছে কয়টা? শুধু পাও ধোয়া, পাও ধন নাই, মাঝখান দিয়ে একটা বায়ু ছাইরা দিছেন, এরপরে পাওটা ধুয়া ফেলাইছেন, অজু হয়ে গেছে না? 3 অঙ্গ দিয়ে ধুয়া লাইছেন আপনি। সভাপতি হয়েছেন মসজিদের, তারপরে বড় একটা মসজিদ বানায়া দিয়েছেন, তাহলে আপনি কেন কি খারাপ কামটা কি করলেন? হাত ধুইছেন, মুখ ধুইছেন, মাথা মাসে করছেন, 3টা তো করেই ফেলাইছেন, খালি একটা না বাকি আছে। কি হয়েছে? একটা না করলাম। ওই যে মাঝখানে বায়ু একটা ছাড়ছেন, এই এক বায়ুতে পুরো আপনার অজু কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আপনি যতই মডেল বানান আর ফডেল বানান, যা কিছুই বানান না কেন, এমন এক কথা বলছেন, এক কথা দ্বারা ঈমান চলে গেছে, আপনি বেঈমান হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন। আপনি মরতে দেরি হবে, হাসরের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ তাআলা কোনো ইমিগ্রেশনে দাঁড় করাবে না, কোনো হিসাবও নিবে না। আল্লাহ বলবে না এটা কেন করছো, এটা কেন করস নাই। আল্লাহ তাআলা বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, ধর, ওরে ধর, দইরা জাহান্নামের মধ্যে ভর। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার। আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। এই রকমের কিছু জাহান্নামী এই সমাজে মনে হয় নাই। সাবধান হয়ে যান। শুধু কাফের হইলেই বিনা হিসাবে জাহান্নামে যাবে তা না। আপনি এমন কথা কইছেন, মোল্লারাই ভালো, ঈমান চলে গেছে। সব মানেন, কোরআনের একটা আয়াত মানেন না। কোরআন আল্লাহ তাআলা বলে বিধান চলবে কার? সর্বময় ক্ষমতার মালিক কে? অতীত আপনারা দেখেছেন হেফাজতে ইসলামের 13 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, পূর্ণ ভরসা রাখা। এটাকে যদি বলে না এই দফা আমি মানি না, আল্লাহ মানি না, কিসের আল্লাহর উপর ভরসা? জনগণ ক্ষমতার উৎস। ঈমান আছে ওর? তাহলে জনগণ নিয়ে পারলে ভূমিকম্প ঠেকা, সব ঠেকা। কালকে আল্লাহ সূর্যটা বন্ধ করে রেখে উঠা, পারলে তোর 14 গোষ্ঠী নিয়ে যা, দেখ সূর্যটারে তুই উঠাইতে পারস তুই কে, তোর বাপ কে, তোর 14 গোষ্ঠীও পারবে না। কথা ঠিক না ব্যাঠিক? যা দেখা। তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? তাহলে কেউ যদি বলে না সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ না, সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ, ঈমান আসেনি। তাহলে এই ভিআইপি জাহান্নামী কথা কয় না কে? ওয়াজ ভালো লাগবো না, আমি ভালো করে জানি। এরা ভিআইপি জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিবে আল্লাহ তাআলা, কোনো জবাব নাই। কারণ মুরতাদ, আর ঈমান নাই, কিসের আবার হিসাব নিকাশ? 3 নম্বর আল্লাহ, এ আমার বাবা, 3 নম্বর ওই মানুষ যার হিসাব হবে, যার কি হবে? হিসাব হবে। যাদের হিসাব হবে আর আবার 2 ভাগে বিভক্ত।
এক ভাগের মানুষ যাদের হিসাবটা আল্লাহ তাআলা একটু সহজ করে করবেন, আরেক প্রকারের মানুষের হিসাবটা আল্লাহ একটু কঠিন করে করবে। তার মানে তৃতীয় নম্বরের হলো ওই মানুষ যাদের হিসাব হবে, কিন্তু হিসাবটা কি হবে? সহজ হবে। কথা বল না কেন? হিসাবটা কি হবে? সহজ হবে। আল্লাহর নবী কয় যাদের হিসাব সহজ হবে এরাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যাদের হিসাব সহজ হবে এরাও কই যাবে? জান্নাতে যাবে। এরা কারা? কাদের হিসাব সহজ হবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড় করাবে যাদের আমলনামায় গুনাহও আছে, নেকিও আছে। আল্লাহ তাআলা তিনটা দপ্তর পেশ করবে। একটা হলো নেকির দপ্তর, আরেকটা হলো গুনার দপ্তর, আরেকটা হলো নিয়ামতের দপ্তর। এই যে পানি খাইছেন, শ্বাস প্রশ্বাস নিছেন, এগুলো আল্লাহর নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতে আপনার কাছ থেকে নিবে। এই তিনটা দপ্তর পেশ করবে আল্লাহ তাআলা। তিনটা দপ্তর পেশ করে আপনারা দেখছেন ইমিগ্রেশনের মধ্যে নারীদেরকে কি সবার সামনে চেক করে নাকি? একটা পর্দা ঘেরা জায়গার মধ্যে নিয়ে আর একটা মহিলায় ওরে যেমনে খুশি অমনি কি করতে পারে? চেক করতে পারে। হাসরের ময়দান আল্লাহ তাআলা এদেরকে সহজ হিসাব নেবে গোপন জায়গার ভিতরে। ওর পাশে আর কেউ থাকবে না, একটা পর্দা ঘেরা জায়গার ভিতরে। ও দেখবে আমার আল্লাহ কুদরতিভাবে ওর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা ছাড়া আর ও ছাড়া পৃথিবীর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার তিনটা আমলনামা পেশ করবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আমলনামা পেশ করে বলবে বান্দা এটা তোর নেকির আমলনামা, নেকির দপ্তর। এটা তোর গুনার দপ্তর। এটা তোর ওই যে নিয়ামতের দপ্তর। কয় গ্লাস পানি খাইছস, কয়টা মুরগি জবাই দিছস, কয় কেজি গরুর মাংস খাইছস, কতটা রাধা হাঁস ধরে খাইছস, পাতি হাঁস খাইছস, কয়টা পোল্ট্রি মুরগি খাইছস, সব রেকর্ড আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদালতে আলিয়ার মধ্যে পেশ করবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। আপনি ভাইবেন না ছাগলটা ম্যামা করে কানছিল, এরপরে ওরে কিন্তু বাঁচতে দেন নাই। ছুরিটা চালায়া দিয়া জবাই করে গোস্তগুলোরে বারবিকিউ করে খাইছেন। ভাইবেন না এটার বিরুদ্ধে কোনো মামলা হবে না, ওইটাও আল্লাহ তাআলা পেশ করবে। এই যে আমার ছাগলটারে অনুগত বানাই দিছিলাম, ছাগলের গোস্তগুলো খাইছিলি, মুরগিটারে 3 গ্রাম ধইরা জাল দিয়া ঝাঁকি জাল মাইরা তারপরে ধরছিলি, ও ধরা দিতে চায় নাই, তারপরে জবাই করে খাইছস। রানগুলো কেমনে চাবাইছস জবাব দিয়া যা। এর বিনিময়ে আমার কি দিবি? আল্লাহ তাআলা অন্দরমহলের ভিতরে কাউকে দেখতে দিবে না। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে এইগুলো তোর নিয়ামত। এই যে এতগুলো খাইছস, চিকেন ফ্রাই খাইছস, ভাজি খাইছস, সবজি খাইছস, এত লিটার পানি খাইছস, এত কেজি দুধ খাইছস, এত কেজি গরুর গোশ, এত কেজি খাসির গোশ। এ বান্দা এইগুলোর বিনিময়ে আমি আল্লাহরে কি দিবি? যা যা। এই নিয়ামতের বিনিময় তার নেকিগুলো আমি নিয়ে নিলাম। এখন আছে বাকি শুধু গুনাহ। বান্দা হাওমাও করে কাঁদতে থাকে যে নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি নিয়ে গেল, তাইলে তো গুনার বিনিময় এখন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও বান্দা গোপনে কেন ডাকছি জানোস নি? দুনিয়ার ভিতরে তুই যে এই অপরাধগুলো করছিলি, ঘরের ভিতরে বৈশা তোর অপরাধের কথা তোর বিবি জানে না, জানলে তোর স্বামী বলে পরিচয় দিত না। তোর গুনাহ তোর ভাই জানে না, তোর বাবা জানে না, সমাজের মানুষ জানে না। আমি আল্লাহ গোপন করছিলাম। যা যা, আজকে তোর গুনাহগুলো আমি ঢাইকা দিলাম। ইনতালিকু মাগফুরান লাকুম। বান্দা যা, আমি তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম, তোর গুনাহগুলো মাফ করে দিলাম। এই মানুষটা সহজ হিসাব হবে, আমি দয়া করে জান্নাত দিয়া দিলাম। এই মানুষটাও খোদার জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন।
এরাও জান্নাতে চলে যাবে, এদের হিসাবটা সহজ হয়ে যাবে। এই জন্য নবী আমার মা আয়েশা বলেন, আমার নবী এমন কোন দোয়া নাই, এমন কোন মোনাজাত নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আমার নবী দোয়া করে নাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবটারে একটু সহজ করে দিও, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে দিও। যার হিসাব সহজ হবে ওই মানুষটাও খোদার জান্নাতে যাবে। তাইলে বলেন তো, বুঝা থাকলে 3 নম্বরের মানুষগুলো কোথায় যাবে? জান্নাতে। প্রথম প্রকার জান্নাতি, দ্বিতীয় প্রকার ডাইরেক্ট জাহান্নামী, তৃতীয় প্রকারও জাহান্নামী। এই জান্নাতি বাকি আছে কয় প্রকার? চতুর্থ প্রকার, যাদের হিসাবটা কঠিন হয়ে যাবে, এদের হিসাব গোপনে নিবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এই নাফরমান, এই অন্যায়টা এই মানুষটারে কেন খুন করছিলি বল। আল্লাহ যদি কাউরে একবার জিজ্ঞাসা করে বসে কেন করছিলি, কেন, এই কেন শব্দ যদি আল্লাহ বলে, বুঝতে হবে ওর আর নাজাত নাই, ওর মুক্তি নাই, ও ডাইরেক্ট কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর আটকায়া ফেলবে আল্লাহ তাআলা যদি কেন শব্দটা একবার বলে ফেলায়। আর যদি কেন না বলে কয়, যা যা দুনিয়া তো ঢাকছিলাম, আজকেও ঢাইকা দিলাম, দয়া করে তোরে জান্নাত দিয়া দিলাম, তবে এটা পাওয়ার জন্য একটা ওসিলা লাগবে। আর যদি কেন বলে বসে, বান্দা এটা কেন করছিস, এটা কেন করস নাই, এই কথা বললে আটকায়া গেলেন। আল্লাহ তাআলা যদি বলে কেন করছিলি, এরপরে আল্লাহ তাআলা বলবে গুনাহ কেন করছিলি, কয় না আল্লাহ আমি করি নাই, কয় হ্যাঁ করছস, কয় না করি নাই, কি কও তুমি আল্লাহ। আল্লাহ তাআলা ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ তাআলা আমল নামাটা ওর সামনে পেশ করে দিবে। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমল নামা তুই পড়। ও ডান হাত আগায় দিবে। আল্লাহ এত বড় দুঃসাহস, ডান হাত আগালি, আল্লাহ তাআলা ডান হাতটাকে ধইরা ঘাড়ের মধ্যে এই জায়গায় ঢুকাইয়া দিবে। ডান হাত আর আগাইতে পারবে না, বাম হাত আগাবে। আল্লাহ তাআলা বাম হাতটাকে এদিক দিয়ে বুকের মধ্যে দিয়ে ঢুকাবে, পেছন দিয়ে বের করে দিবে। পিছন দিয়ে আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে আমল নামা দিয়ে দিবে। বান্দা চুচে পেটে পড়বে, ডাক দিয়া বলবে মালি হাজাল কিতাব, আরে আমল নামার কি হলো? ওই যে একদিন মোবাইলের মধ্যে খালি একটা SMS করছিলাম, মালি হাজাল কিতাব লা ইউকাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, ছোট থেকে খালি অন্তরে কল্পনা করছিলাম, গুনাহটা করি নাই, খালি কল্পনা করছিলাম, এইটাও দেখি লেখা রাখছে আল্লাহ। এটা কেমন আমল নামা, কিছুই তো ছাড়ে নাই, আজকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমার বাবা আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওই দিন একটা ওসিলা তালাশ করতে হবে যে আল্লাহ আমার আমল দিয়া আমি নাজাত পাবো না, আমি আমার নেকি দিয়া নাজাত পাবো না। আল্লাহ গো, ওই যে মাহফিলে গিয়া, আয় আল্লাহ মারকাজু শেখ আব্দুল হামিদে গিয়া, আল্লাহ গো এতিমদের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য একটু পয়সা চোখের পানি ফলাইছিলাম, আলেমরে ভালোবাসছিলাম, আলেমরে মহব্বত কইরা আল্লাহ একটু কোরবানি করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন তালিকু মাগফুরান লাকুম, যা আমার ওলিদের উসিলায়, আলেমদের উসিলায় আজকে তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা বিদায় কালে বলেন তো, কোরআন কয় পারা? 30 পারা কোরআন। আমি 30 জন মানুষের সাথে একটু মুসাফা করব, এদেরকে আমি বন্ধু বানায় নিব। এই 30 পারা কোরআন, এই 30 জন মানুষকে আল্লাহ তাআলার কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। আমি এখানে এমন একজন মানুষ চাই যে 1 পারা কোরআনের মহব্বতের নগদ 1000 টাকা এই মাদ্রাসায় দিতে পারবেন, তারে বন্ধু বানায় নিব, আলেমের বন্ধু হয়ে যাবে। এটা আপনার নাজাতের জরিয়া হবে, আপনার নাজাতের জরিয়া হবে। 1000 টাকা যদি কারো পকেটে থাকে, উঠে আসেন, বন্ধু বানায় নিব, নগদ 1000। মাশাআল্লাহ, সানাউল্লাহ মনির ভাই নগদ 1000 টাকা। আল্লাহ কোরআনের ইজ্জত করলো, আলেমের ইজ্জত করলো। আল্লাহ গো, তার মা বাবারে মাফ করে দিও, আমার ভাইরে বিনা হিসাবে জান্নাতি বানায় দিও। আপনাদের মধ্যে কি কারো কাছে 1000 টাকা